আমি ইচ্ছা করলে যেতে পারি, তবে কেন আলবিদা বলতে লেগেছো? ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী পাক বলেছিল, জিবরাইলে কি করব? আমি জিবরাইল থাকবো, আমি রাসূলুল্লাহ থাকবো না চলে যাব? জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আমার নবী পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চলে যাওয়াটাই বেটার হবে। কেন না তামাম জাহানের যিনি স্রষ্টা, তামাম কায়নাতের যিনি স্রষ্টা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাত আসমানের দরজাগুলো খুলে দিয়েছে, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে, আরশে আজিমের দরজাখানা খুলে দিয়ে আল্লাহ পাক স্বয়ং নিজে ইন্তজার করতে লেগেছে। জোরে হয় না? নারে তাকবীর! হুজুর চলে যাওয়াটাই বেটার। স্বয়ং আল্লাহ আপনার জন্য ওয়েট করছে, আসমানের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, আল্লাহ আপনার জন্য ইন্তজার করছে। হুজুর চলে যাওয়াটাই বেটার হবে। নবী আমার বললেন, হ্যাঁ আমি চলে যাব, তবে জিবরাইল আমার গুনাহগার উম্মতির জন্য আমার খুবই টেনশন হচ্ছে। আমি চলে গেলে এরা কি করবে? আমার আবু বকর কি করবে? আমার উসমান, আমার ওমর, আমার আলী, আমার উম্মতি, আমার সাহাবা, আমি যেদিকে ইশারা করি এরা সেদিকে যায়, আমি যা বলি এরা তাই শোনে। আমি চলে যাবার পরে কি হবে? এদের ফয়সালাটা কি হবে? এদের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি নবী যাব না। আসেন আমার নওজোয়ান তরুণেরা, আব্বারা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী পাককে বলতে বললেন, ও জিবরাইল, আমার নবী পাককে জানিয়ে দাও আমার নবী উম্মতের টেনশন যেন না করে। আমার হাবিবের উম্মতি যারা মুমিন হবে, যারা এমন করে মুত্তাকি হবে, যারা পাকা মুসলমান মুমিন হয়ে যাবে, আমি আল্লাহ পাক বলে দিলাম আমার হাবিবের অবর্তমানে আমি আল্লাহ নিজে হাতে জিম্মাদারিটা নিয়ে নিলাম। জোরে বলছেন না কেন? মাশাআল্লাহ, একটু জোরে জোরে আওয়াজটা রাখা। শরীরটা হঠাৎ করে আজকে একটু খারাপ হয়ে গেছে, তবে আল্লাহ ভালো রেখেছে বলেই ওয়াজ করতে পারছি। কথা বুঝতে পেরেছে? শরীর বড় মাপের নিয়ামত, শরীর বড় মাপের নিয়ামত। যে সুস্থ আছে আল্লাহর বড় নিয়ামত তার কাছে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। একবার হসপিটালে যাও, নার্সিং হোমে যাও, পিজিতে যাও, মেডিকেলে যাও, নীলরতনে যাও, গিয়ে দেখো তোমার আমার মতো মানুষ খাবি খাচ্ছে, তাই কার সেলাইন চলছে, কার ব্লাড চলছে, কার যন্ত্রণা হচ্ছে, তাপড়াচ্ছে, লাপাচ্ছে, কে পুড়ে গিয়েছে, কে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে চলে এসেছে। তখনই তো বোঝা যায় শরীর সুস্থ, শরীরটা কেমন, কত বড় নিয়ামত। মুসা নবী একদিন বলেছিল, আল্লাহ আমি যদি আল্লাহ হতাম, তুমি যদি মুসা হতে, আমার কাছে কি চাইতে? আল্লাহ বলে, মুসা তুমি কোনো সময় আল্লাহ হতে পারবে না। মুসা নবী বলে, আল্লাহ তুমিও কোনো সময় মুসা হতে পারবে না। পারবে? মুসা নবী যেই বলেছে, আল্লাহ তুমিও কোনো সময় মুসা হতে পারবে না, তবে জবাবটা দেন, তবে আল্লাহ যেটা চাইবে সেটা বড় দামি হবে না? ওই দামি জিনিসটা জানবার জন্য এই প্রশ্ন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিন বলেছিল, মুসা রে আমি সুস্থতার কামনা করতাম। তার মানে সুস্থ শরীর কত বড় নিয়ামত। জোরে বলে সুবহানাল্লাহ। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, ওয়াজ ভুলে গেলে হবে না। আমি আপনাকে কি বোঝাতে চাইছি গো এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, মালাকাল মাউত যখন একবার এসে যাবে আর ফিরে যাবে না। আরে আমার নবী পাকের কাছে এসেছে, নবীও ঠিক টাইমে চলে গেছে। আজ পর্যন্ত এমন কোন ইতিহাস নাই যে তার সময় হয়ে গেছে তারপরেও তাকে
তাকে আল্লাহ ছেড়ে দিয়েছে। যদি ছেড়ে দেবার মতো হতো, আল্লাহর একটা বান্দিকে আল্লাহ একটু ছেড়ে দিত। সমুদ্রের মাঝখানে বিশাল ঝড় তুফান উঠেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাবারা, একটা কাঠের উপরে ভাসছিল একটা মহিলা। ওই মহিলাটা প্রেগনেন্ট অবস্থায় ছিল। এমন সময় প্রসব বেদনা শুরু হয়ে গেছে। যেই না প্রসব বেদনা শুরু হয়ে গেল, আমার আল্লাহ পাক হুকুমে ইলাহি করে দিল, ও মালাকুল মাউত আজরাইল, দরিয়ার মাঝখানে চলে যাও। দেখো আমার একজন বান্দি প্রসব বেদনা উঠেছে, এখনই বাচ্চা প্রসব হবে। মা ওই বাচ্চার মুখটা দেখার আগে ওই মায়ের জানটাকে কবজ করে নিতে হবে। মা যেন বাচ্চার মুখটা দেখতে না পায়। এমন সময় মালাকুল মাউত দরিয়ার মাঝখানে এসে হাজির হয়ে গেল। অবস্থা দেখে আল্লাহ পাকের কাছে আরজু করেছিল, আল্লাহ গো, যদি এখন এই মায়ের জানটা হরণ করে নি, এই কচি শিশু বাচ্চাটার অবস্থা কি হবে? এ যুবকেরা, তরুণেরা, বারা, এমন করে মালাকুল মাউত বলেছিল, আল্লাহ, এই বাচ্চাকে কে দুগ্ধ পান করাবে? এই বাচ্চাকে কে লালন পালন করবে? এই বাচ্চাটাকে কে খেয়াল রাখবে? আমার আল্লাহ বলেছিল, আজরাইল, তুমি হুকুমের গোলাম, তুমি হুকুম পালন করো। ওই বাচ্চাটাকে কে দুধ খাওয়াবে? ওই বাচ্চাটাকে কে লালন পালন করবে? ওই বাচ্চাটাকে কে বড় করবে? ওই বাচ্চাটাকে কে খেয়াল রাখবে? তোমার আল্লাহর কুদরতি কামেলাতে বড় হবে। আরো জোরে হয় না? বাচ্চা প্রসব হচ্ছে সমুদ্রের মাঝখানে। আজরাইল আল্লাহর কাছে আরজু জানাচ্ছে। আল্লাহ বলল, না, এক সেকেন্ড এদিক ওদিক না হয়, তুমি হুকুমের গোলাম, তুমি হুকুম পালন করো। ও কি করে বাঁচবে না বাঁচবে ওটা আমি আল্লাহর উপরে ছেড়ে দাও। আমি আল্লাহর জন্য যথেষ্ট। সব ঘটনা আপনারা জানেন, আমি ঘটনা বলতে আসিনি আমার ভাইরা। আজরাইল আসবে তো ফিরে যাবে না। আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হবার আগে আপনাকে বুঝতে হবে, জানতে হবে আপনার মালিকের সঙ্গে আপনার সম্পর্ক কেমন। আল্লাহ আপনার উপরে রাজি আছে তো? আল্লাহ আপনার উপরে খুশি আছে তো? এটা আপনাকে বুঝতে হবে। এই মুহূর্তে যদি আপনার আমার মউত হয়ে যায়, আমার কবরটা জান্নাতের বাগান হবে তো? আমি জান্নাতের দিকে আগিয়ে আছি তো? এই সময় এই যে আমি আপনি জিন্দা আছি, এখনই এটা ভেবে নিতে হবে। এই চিন্তা ভাবনাটা এখনই করতে হবে। আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেলে তো আর কিছু করার থাকবে না। তোমার জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তোমার উপরে আর রাজি হবে না, আর খুশি করার কোনো রাস্তা নেই। তবে এখনো যখন আজরাইলকে দেখতে পাইনি, মালাকুল মাউতকে দেখতে পাইনি, এখনো রাস্তা আছে। তো মালাকুল মাউত আসার দেরি আছে তো নাকি? দেরি আছে, দেরি আছে নাকি? আরে ডান দিকে সালাম ফিরিয়েছো, বাঁ দিকে ফিরাতে পারবে কি কোনো গ্যারান্টি আছে? সেজদায় গিয়েছো, সেজদা থেকে উঠবে কোনো গ্যারান্টি আছে? বাইকটা নিয়ে বাজারে গিয়েছো, ওই বেটা আবার বাড়ি ফিরে আসবে কোনো গ্যারান্টি আছে? ওই স্বামীটা আবার বাড়ি আসবে, স্ত্রীর কোলে আসবে কোনো গ্যারান্টি আছে? তার মানে সর্বসময় আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। আহারে নওজোয়ান তরুণেরা, বারা, দুনিয়া জমিনে আজ আমি আপনি এত মেতে গিয়েছি, এই মিছে মায়া দুনিয়ায় এত আমি আপনি পড়ে গিয়েছি। 40 বছর হয়ে গেল, এখনো আল্লাহ পাকে সৃষ্টির রহস্য দিকে এগিয়ে যায়নি। কেন আল্লাহ পাক সৃষ্টি করেছে সেটা এখনো মনে করলাম না, এখনো স্মরণ করলাম না। 35 বছর বয়স হয়ে গেল, 35টা বছর কাটিয়ে দিলাম, এখনো সৃষ্টির রহস্য কেন, কিসের জন্য সৃষ্টি হলো, সেই চিন্তা ভাবনা এখনো করলাম না। এই যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তোমাদের পায়ে ধরে বলে যায়, তোমাদের হাতে ধরে
করে বলে যায়, আরে দুনিয়াতে থাকো, আখিরাতের স্মরণ করো, আখিরাতকে মনে রাখো। দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার খেল তামাশায় পড়ে গিয়ে, বাচ্চার মহব্বতে পড়ে গিয়ে, অর্থের মহব্বতে পড়ে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যেও না, কবরকে ভুলে যেও না, কিয়ামতকে ভুলে যেও না। এ যুবকেরা, তরুণেরা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলে তোর সম্পদ, আল্লাহ বলে তোর সম্পদ আর তোর সন্তান, তোর বাচ্চা আর তোর টাকা পয়সা, এই দুটো হলো জাহান্নামের কারণ, এই দুটো হলো ক্ষতির কারণ। এ যুবকেরা ভালো করে দেখো, আজ আমরা টাকার পিছনে ছুটতে গিয়ে 40 বছর কাটিয়ে দিলাম, ব্যবহার করে 35 বছর কাটিয়ে দিলাম, 50 বছর কাটিয়ে দিলাম। আরে শুধু টাকার পিছনে ছুটছি, টাকার পিছনে ছুটছি। এই দুনিয়াতে একটু শান্তিতে থাকবো বলে একটা ভালো বাড়ি বানাবার জন্য দীর্ঘ 40 বছর চেষ্টা করেছে। অনেকে 40 বছরের ছাদ ঢালাই দিয়েছে, অনেকে 50 বছর বয়সে ছাদ ঢালাই দিয়েছে। এই যে ছাদের ঘরটা করবে, এই নিয়তটা তার যুবক বয়স থেকে চলতে লেগেছে, কিন্তু 50 বছর বয়সে গিয়ে ছাদটা ঢালাই দিয়েছে। এ যুবকেরা, 50 বছর বয়স যার হয়ে গেল, সে আর কদিন দুনিয়া জমিনে থাকবে? আমার নবী পাকের হাদিস অনুযায়ী আর মাত্র 10 থেকে 15 বছর সে তো দুনিয়া জমিনে থাকবে। আরে 15 বছর শান্তিতে থাকবার জন্য 50 বছর ধরে কষ্ট করেছো একটু ভালো ঘরে থাকবো, 50 বছর ধরে কষ্ট করেছো, 40 বছর ধরে কষ্ট করেছো, অনেকে 30 বছরেও ছাদ দেওয়া বাড়িটা পেয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছি, যদি এমন করে 15 বছর 20 বছর শান্তিতে থাকবার জন্য যদি 30 বছর খাটতে হয়, যদি 40 বছর ঘাম ঝরাতে হয়, যদি রক্ত পানি করতে লাগে, তাহলে আল্লাহর জান্নাত, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, জান্নাতের নিয়ামত গুলো এত দামি দামি নিয়ামত, ওই জান্নাতের একটা পাথরের দাম এত বেশি, গোটা পৃথিবী বিক্রি করলেও জান্নাতের একটা পাথরকে কেনা যাবে না। তো জোরে বলতে পারেন না? ও নবী পাকের প্রেমিকেরা, সেই জান্নাতটা পেতে গেলে তাহলে কত কষ্ট করতে হবে, কত সময় ব্যয় করতে হবে। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, আসেন আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার 1 তারিখে মদিনার বাজারে গিয়েছে। আল্লাহ নবী মদিনার বাজারে গেল, এমন সময় দেখতে পাওয়া গেল আমার নবী পাকের কিছু সাহাবা মদিনার বাজারে তারাও বাজার করতে লেগেছিল। দোনোজানের সুলতানকে যখনই দেখতে পেয়েছে গো, এমন সময় সাহাবা হুজুর গুলো তাড়াতাড়ি বাজার করে নিয়েছে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীর সঙ্গে বাড়ি আসবে, একসঙ্গে বাড়ি আসবে। আমাদের ক্ষেত্রে অনেক সময় এমন হয়, তাড়াতাড়ি বাজার কর, একসঙ্গে বাড়ি যাব। ভাঙড়ের বাজারে গিয়েছে, 2-4 জন বন্ধু দেখা হয়েছে, তাড়াতাড়ি দরকার মিটিয়ে নে, একসঙ্গে বাড়ি যাব। ঠিক ওই রকম আমার নবী পাকে সাহাবা তারা এমন করে তাড়াতাড়ি বাজার করে নিলে আল্লাহ নবীর পিছে 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 তারা বাড়ির দিকে রওনা দিতে লেগেছে গো। এ আমার আম্মা জানেরা, রাস্তা দিয়ে যেতে 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 আল্লাহ নবী, নূর নবী দেখতে পেলে রাস্তার ধারে পড়ে রয়েছে একটা মরা ছাগল। আরে পচে গিয়েছে, গলে গিয়েছে গো, গন্ধ বার হতে লেগেছে গো। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরদেরকে বললেন, বাবারা একটু দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে গেলে দোনোজানের সুলতান ওই সময় ছাগলটা কেমন করে টেনে তুললে, আর সাহাবাদের দিকে তাকিয়ে আল্লাহ নবী বলতে লাগলো, বাবা সাহাবারা, এই ছাগলটা 1 টাকা দাম, 1 দিরহাম দাম, কে নেবে বাবা? আল্লাহ নবী
সাহাবারা বলে হুজুর আমরা কেউ নেব না। বাবারা কেন নেবে না? বলে হুজুর পচে গিয়েছে, গলে গিয়েছে, দুর্গন্ধ বার হতে লেগেছে, এই ছাগলটা কে নেবে? হুজুর আমরা নেব না। আল্লাহ নবী ওই সময় বলেছিল বাবারা ছাগলটা ফ্রি কে নেবে, মাগনা কে নেবে বলো, আমি তাকে ফ্রি দিয়ে দেবো। সাহাবা হুজুররা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা ফ্রিতেও নেব না। নবী বলে কেন নেবে না? বলে দুর্গন্ধ বার হতে লেগেছে, ছাগলটা পচে গিয়েছে, গলে গিয়েছে, এ মরা পচা দুর্গন্ধ যুক্ত ছাগল আমরা কেন নেব? আল্লাহ নবী বলেছিল এ বাবা সাহাবারা এটা মরে গিয়েছে, গলে গিয়েছে, দুর্গন্ধ বার হতে লেগেছে, ওই জন্য তোমরা নিচ্ছ না। তবে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিই, ওই আল্লাহ পাকের জাতের কসম, ওই আল্লাহ পাকের ইজ্জতের কসম, ওই আল্লাহ পাকের সম্মানের কসম, নবী আমার তিনবার আমার আল্লাহর সম্মানের কসম খেয়ে বলেছিল বাবা সাহাবারা এই ছাগলটা যতটা দুর্গন্ধ হয়ে গিয়েছে, এই গোটা পৃথিবীটা এই ছাগলের চাইতে কোটি কোটি গুণ বেশি দুর্গন্ধময় জায়গা। এই যুবকেরা তরুণেরা নবী আমার বোঝাতে চাইলো তাহলে তোমরা কেন দুনিয়ার দিকে ছোট? আমার উম্মতেরা তোমরা কেন দুনিয়ার দিকে ছোট? এই দুনিয়া ছাগলের চাইতেও আরো বেশি দুর্গন্ধযুক্ত জায়গা। এই দুনিয়া জমিনে চোখ আছে বলে দেখতে হবে না, না না, অনেক জিনিস আছে চোখ থাকলেই দেখতে হবে না। চোখ আছে বলে সব দেখবেন না, এমন করে গাল আছে বলে সব খাবেন না, না, হাত আছে বলে সব নেবেন, নেওয়া যাবে না, পা আল্লাহ পাক দিয়েছে বলে আপনি সব জায়গায় ঢুকে যাবেন, এই পা ব্যবহার করে সব জায়গায় চলে যাবে। এ যুবকেরা না অনেক সময় দেখতে পাওয়া যায় রাস্তার ধারে অনেক জায়গাতে দুর্গন্ধ বার হয়, আমরা তখন মুখেতে কাপড় দিই, নাকেতে কাপড় দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি পার হয়ে যায়। ঠিক দুনিয়াটাও এরকম, এই দুনিয়াতেও আপনাকে ওই রুমাল যেমন নাকে দিয়ে চলে যান, অনেক জায়গায় চোখ বন্ধ করে নিতে হবে, চোখ ফেড়ে ফেড়ে দেখা যাবে না, অনেক জায়গায় ক্ষুধার্ত থাকতে হবে, সব খাবার খাওয়া যাবে না। এইভাবে আমাকে আপনাকে আল্লাহ নবী আমার শিক্ষা দিয়েছিল গো। সাহাবা হুজুরদের ভিতরে আমার নবী পাক অনেক পরিবর্তন ঘটিয়েছিল, তবে উস্তাদ হুজুরদের মুখে শুনেছি, মাওলানা সাহেবরা বলেছে সাহাবাদের ভিতরে আমার নবী সব থেকে বড় পরিবর্তন একটা ঘটিয়েছিল, যেটা হলো সাহাবাদের কাছে নবী এই দুনিয়াটাকে তুচ্ছ করে দিয়ে সাহাবাদের আখিরাতমুখী করে দিয়েছিল। জোরে বলবেন না নারে তাকবীর। আল্লাহ নবী কেমন উদাহরণ দিলেন আর কিভাবে পচা একটা ছাগলকে নিয়ে আমাদেরকে বোঝালেন। আমার ভাই জানেন আমাকে আপনাকে নবী পাকের এই একটা কথা যদি আমি আপনি চিন্তা ভাবনা করি, নবী বলছে এই পচা ছাগলটা নিতে চাইছো না, তাহলে দুনিয়াটা তো কোটি কোটি গুণ বেশি দুর্গন্ধযুক্ত এই ছাগলের চাইতে, তাহলে দুনিয়ার পিছনে ছোট 50 বছর 20 বছর 40 বছর আমার আপনার সময় কেটে গেছে খালি দুনিয়ার খেল তামাশা, দুনিয়ার মজা ঠাট্টা করতে করতে, দুনিয়ার টাকার পিছনে ছুটতে ছুটতে আজকে আমাদের জীবনটা অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, 60 থেকে 70 বছর হাঁটলি বয়স, 35 বছর চলছে, 40 বছর চলছে, 50 বছর চলছে, এখনো তোমার আখিরাতের কথা মনে হলো না, এখনো তোমার কবরের কথা মনে হলো না। দেখবেন কিছু মানুষ আছে সুন্দর বাড়ি বানিয়েছে, বুঝলেন, সুন্দর বাড়ি বানিয়েছে, আবার দেখা যাচ্ছে ডিজাইন গুলো ভাঙছে, আবার দেখা যাচ্ছে ডিজাইন গুলো ভাঙছে। আরে বলে না অনেক টাকা খরচা করে করেছিল, মেয়ে পছন্দ হয়নি, আবার ভালো করে করব। আরে এর ভিতরে কবরের ভয় আছে, শালা কদিন পরে তুই যাবি কবরে,
তোর এই ঘর পছন্দ হলো না, আবার ভেঙে আবার নতুন করে করতে হবে। এরম লোক আছে না? না, কবর স্মরণ করো, কবর সুন্দর করো। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে একটা কাজ দিয়ে পাঠিয়েছে গো। এ যুবকেরা, একটা কাজের জন্য দুনিয়া জমিনে এসেছি, সেটা অন্য কিছু নয় গো, সেটা হলো আল্লাহ পাকের ইবাদত, সেটা হলো আল্লাহ পাকের দাসত্ব। কোরআন শরীফের পারা নাম্বার 7, সূরার নাম সূরা জারিয়া। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ যুবকেরা, তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বলে মানব দানবকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি আমার দাসত্ব করবার জন্য, আমার ইবাদত বান্দেগি করবার জন্য, আমার করে আইন মেনে মেনে চলবার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এমন করে ঈমানের পরে সবচাইতে এমন করে দামি ইবাদত কোনটা, বড় ইম্পর্টেন্ট ইবাদত কোনটা, আল্লাহ পাকের হুকুম সব থেকে বড় হুকুম কোনটা, ঈমানের পরে সব থেকে বড় হুকুম হলো নামাজ। আল্লাহ নবী দোনোজাহানের সুলতান দয়াল নবী নূর নবী আমার মদিনার মসজিদে বসে বসে এক তারিখ আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা, কিয়ামতে ময়দানে মাশারে, আরে আমার আল্লাহ পাক সব থেকে আগে যে হিসাবটা নেবে, ওই হিসাবটা অন্য কিছু নয় গো, ওই হিসাবটা হবে আউয়াল মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আউয়াল মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ যুবকেরা, তরুণেরা, দরুজানের সুলতান বলেছিল, বাবা সাহাবার কিয়ামতে ময়দানে মাশারে নামাজের হিসাবটা আল্লাহ পাক সবার আগে নেবে। আর যার নামাজের খাতাটা এমন করে পরিষ্কার থাকবে, যার নামাজের খাতাটা এমন করে এটিন থাকবে, প্রত্যেক ওয়াক্তে নামাজ আদায় করেছে, ওই বান্দার উপরে আল্লাহ পাক এত রাজি হয়ে যাবে, আল্লাহ পাক এত খুশি হয়ে যাবে, ওই বান্দার ছাইটের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়ে ওই বান্দার উপরে বড় দয়া সহানুভূতি দেখিয়ে আমার আল্লাহ পাক ওই নামাজি বান্দা বান্দিকে আল্লাহর দয়ার জান্নাত নসিব করে দেবে। জোরে বলে। একটা কাজের জন্য দুনিয়াতে এসেছি, সেটা হলো আল্লাহর ইবাদত। এত ব্যস্ততা তো আমি আপনি টেনে এনেছি। আসছি বক্তব্যের দিকে আসবো। আমার ভাই জানেন তো, ঈমানের পরে সব থেকে আল্লাহ পাকের বড় হুকুম সেটা হলো নামাজ। কি? সেটা হলো নামাজ। আমার ভাই জানেন, আব্বা জানেরা, এই নামাজের কথা বললে অনেকেই বলে 4 রকম কথা বলে। কি বলে? হুজুর বড় ব্যস্ত, বলে না? বলে বলে খুব ব্যস্ত। দ্বিতীয় বলে অসুস্থ। দ্বিতীয় শ্রেণীর মানুষ বলে অসুস্থ, পড়তে পারি না। তৃতীয় শ্রেণীর মানুষ বলে অভাব, অভাবের কারণে পড়তে পারি না, খাটলে খাওয়া হয় না। তুমি তো বাপের হোটেলে খাও, কি বুঝবে? এই বলে না? বলে এরকম কথা শোনেন? অসুস্থতার দায় দেয়, ব্যস্ততার কথা বলে, গরিবী হালাতের কথা বলে। আবার চতুর্থ শ্রেণীর মানুষ আবার কি বলে? বলে পরের গোলামতি করি, চাকরি করি, ইচ্ছা মতো তো হয় না, নামাজ পড়ার সময় পাই না, পড়তে দেয় না, কোম্পানির ভেতরে চাকরি করি, হয় না। এরকম বলে না? বলে না। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা,
বাপ বেটাকে অজুহাত দেয় বড় ব্যস্ত থাকার কারণে নামাজ পড়তে পারি না, বেটা বাপকে অজুহাত দেয় এমন করে অসুস্থতা হবার কারণে নামাজ পড়তে পারি না। হুজুরের কাছে বলে হুজুর আমি বড় ব্যস্ততায় নামাজে আসতে পারি না। এমন করে আবার অনেক মানুষ আছে সে গরিবী হালাতের কথা বলে, গরিব বলে তাই নামাজ পড়তে পারি না, নামাজ পড়ার সময় পাই না, না খাটলে খাওয়া হয় না। এ আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা চারটে কারণ বলতে থাকে, কাল কিয়ামতে ময়দানে মাশারে দেখতে পাওয়া যাবে এই চার শ্রেণীর মানুষ, এই চার রকম অজুহাত কিয়ামতের ময়দানে দেবে। এ যুবকেরা তরুণেরা বারা, এ নবী পাকের প্রেমিকেরা, কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ পাক যখন হিসাব শুরু করবে, নামাজের হিসাব দিয়ে তো শুরু করবে। এ যুবকেরা যখন এমন করে আল্লাহ বলবে বান্দারে নামাজ কেন পড়ুনি, বান্দা কেন ইবাদত করুনি, এক শ্রেণীর বান্দা বান্দিরা একটা দল বলতে লাগবে আল্লাহ দুনিয়াতে এত ব্যস্ত ছিলাম, নামাজ পড়ার সময় পাইনি, ইবাদত করার সময় পাইনি, এত ব্যস্ত ছিলাম তোমার উপাসনা আরাধনা করার সময় পাইনি। এ যুবকেরা তরুণেরা আবার এক শ্রেণীর মানুষ বলবে আল্লাহ গো এত অসুস্থতা দিয়েছিলে, এত বিমারি দিয়েছিলে আল্লাহ আমি নামাজ পড়তে পারিনি। আরে আবার দেখা যাবে আরেক শ্রেণীর মানুষ তারা বলতে লাগবে আল্লাহ এত গরিবী হালাত দিয়েছিলে, এত দরিদ্রতা দিয়েছিলে আমি নামাজ পড়তে পারিনি। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক সেই দিন তোমার আমার এই অজুহাত আল্লাহর কাছে টিকবে না গো। এখন কত নাটক করবে করে নাও, চোখ দুটো যেদিন বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা যেদিন বার হয়ে যাবে, আরে সেই দিন আর নাটক চলবে না, সেই দিন থেকে কোনো অজুহাত চলবে না। আল্লাহ এখন তো ছাড় দিয়ে রেখেছে, আল্লাহ বলে কত উড়বি ওর, ঘুড়ির লাটায়ের মতো আমার আল্লাহ ছাড়তে রয়েছে, ছাড়তে রয়েছে, কিন্তু চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে। আমার আব্বা জানেরা, ও নওজোয়ান তরুণেরা আব্বারা, কিয়ামতের ময়দানে মাশারে এক শ্রেণীর বান্দা বান্দিরা বলবে আল্লাহ বড় এমন করে আমাকে তুমি গরিব বানিয়েছিলে, এমন করে আমাকে অনেক দরিদ্রতা দিয়েছিলে, আল্লাহ গো নামাজ পড়ার সময় পাইলে। আরে আমার আল্লাহ পাক ওই দিন এক ব্যক্তিকে ডাক দেবে, কে সেই ব্যক্তিটা গো, কাকে আল্লাহ পাক ডাকবে? আল্লাহর একটা পয়গম্বরকে আমার আল্লাহ পাক সেদিন ডাকতে লাগবে। ওই পয়গম্বর অন্য কেউ নয়, আল্লাহ পাকের পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকবে। এ পয়গম্বর নবী ঈসা রে, এরা বলছে নাকি আমি আল্লাহ পাক এদেরকে গরিব বানিয়েছিলাম, তাই এরা নামাজ পড়তে পারিনি, তাই এরা আমার উপাসনা আরাধনা করতে পারিনি, তাই এরা আমার গুণগান গুণকীর্তন করতে পারিনি। এ পয়গম্বর নবী ঈসা রে, তোমার দরিদ্রতার কথা একটু শুনিয়ে দাও, তোমার গরিবী হালাতের কথা একটু বলে দাও। এ যুবকেরা তরুণেরা সেই ঈসা আলাইহিস সালাম দরিদ্রতার কথা আপনাকে বলবে। ঈসা নবী কেমন আল্লাহ গরিবী হালাত করেছিল, কত দরিদ্রতা আল্লাহ তাকে দিয়েছিল। এ যুবকেরা আজ দুনিয়া জমিনে আপনি তো এক কাঠা জমির মালিক হলেও আছেন, আপনার তো একটা বাড়ি থাকলে আছে, আপনার তো একটা সাইকেল থাকলেও আছে, আপনার তো একটা বাইক থাকলেও আছে। পয়গম্বর নবী ঈসা রূহুল্লাহকে আরে তারাকে আল্লাহ বাকি দিয়েছিল, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর নবী ঈসা রূহুল্লাহ দুটো জিনিসের মালিক ছিল। একটা হলো বাড়ি, তিনি বালিশ মাথায় দিয়ে ঘুমাতে, ওই একটা বালিশের মালিক ছিল। আর একটা জিনিস ছিল, সেটা হলো গিলাস, ওই গিলাসে করে পানি ঢেলে তিনি খেতে। এই দুটো জিনিস বলার মতো, দুটো জিনিস ছিল বলার মতো, দুনিয়ার মানুষকে শোনানোর মতো দুটো জিনিসের মালিক তিনি ছিল। এ যুবকেরা তরুণেরা আব্বারা, পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে।
যেতে দেখতে পেয়েছে মরুভূমির উপরে একটা গাছ তলাতে একটা মানুষ শুয়ে রয়েছে। সে মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে, তার মাথার তলাতে বালিশ নাই। পয়গম্বর নবী ঈসা রূহুল্লাহ সঙ্গে সঙ্গে তিনি অবাক হয়ে গেলেন, মাথার নিচে হাত দিয়ে যদি ঘুমানো যায়, আমি ঈসা আজ থেকে মাথার নিচে হাত দিয়ে ঘুমাবো, এই বালিশটা দান করে দিলাম। এ নজনেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাহলে থাকলো একটা গেলাস, ওই গেলাসটা তার কাছে আছে। এমন সময় যেতে 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 দেখতে লাগলে আল্লাহ পাকের একজন বান্দা পানি পান করতে লেগেছে। কিভাবে পানি পান করছে, এমন করে হাতে রাখলো করে পানি পান করতে লেগেছে, এমন করে পানি পান করছে। আল্লাহ পয়গম্বর নবী ঈসা রূহুল্লাহ দেখে অবাক হয়ে গেল, হায়রে হাতে করে যদি পানি পান করা যায়, আমি ঈসা হাতে করে পানি পান করব, এই গিলাসটা এই ব্যক্তিকে দান করে দিলাম। কথা বুঝতে পারছেন বাবা? এরকম গরিব আপনি? কথা বলেন, কথা বলেন। আপনি এরকম গরিব? আপনার তো অন্তত মুখে একটা সাইকেলের মালিক আপনি। আরে এখন ঘরে ঘরে বাইক, বাইক নেই এরকম ঘর তো খুব কম। ভুল বলছি না? আপনি কত কিছুর মালিক। আপনি যদি 5 বছর জামা কাপড় কেনা ছেড়ে দেন, 5 বছর, আজ থেকে 5 বছর আমি আশিক বিল্লাহ বলছি, আমি জামা কাপড় কিনবো না, আমার চলবে না? চলবে না? আপনার চলবে না? চলবে না? আপনি আজ থেকে 5 বছর আপনার বিবিকে শাড়ি কিনে দেবেন না, আপনার বিবি চলবে না? চলবে না? ওর আলমারিতে কতটা কেনা রয়েছে দেখো, ও যে পরে যাবে সেই জায়গা পাচ্ছে না, এত জামা কেনা, এত শাড়ি কেনা আছে। বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হবে, তারপরে এই শাড়িটা ভাঙবো, তা সে বিয়ে বাড়ি দাও, কথা বলতে পারছে? কিসের গরিবী হালাত দেখাচ্ছে। বলার মতো ঈসা নবীর বলার মতো দুটো জিনিস, বালিশ আর গেলাস। দোনো জাহানের সুলতান আমার আপনার নবীর ব্যাপারটা একটু দেখেন। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে ওমর ফারুক আল্লাহ নবী নূর নবী দয়া নবী পাকে হুজরা মুবারকের ভিতরে একদিন ঢুকে পড়লে, আল্লাহ নবীর ঘরের ভিতরে প্রবেশ করলে, কোন কারণবশত হয়তো নবীকে নবী ডেকেছে হযরতে ওমরকে, হযরতে ওমর হুজুর আল্লাহ নবীর ঘরের ভিতরে হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করেছে। এ যুবকেরা, হযরতে ওমর আল্লাহ নবীর ঘরের ভিতরে প্রবেশ করে চতুর্দিকে চোখটা মেলাতে লেগেছে, চতুর্দিকে চোখটা ঘোরাতে লেগেছে। এমন করে দেখতে পাওয়া গেল হযরতে ওমর জোর করে কাঁদতে শুরু করে দিয়েছে, টুকরে টুকরে কাঁদতে শুরু করেছে। এ যুবক কেন কাঁদতে লাগলো? আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও হযরতে ওমর, কি হলো, তুমি কেন কাঁদো? কেন তুমি কাঁদো? হযরতে ওমর হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ঘরে দুটো জিনিস ছাড়া তো আর কিছু দেখতে পাই না। একটা হলো দড়ি বেঁধে বেঁধে যে খাট হয়, ওই খাট একটা রাখা আছে, দড়ি বেঁধে বেঁধে যে তক্তপোষ মতো হয়, ওটা একটা রাখা আছে। আর মাত্র একটা জিনিস, একটা কোণেতে একটা পানির মালসা, পানির কলসি রাখা আছে, মাটি দিয়ে যে কলসি হয়, ওই কলসি পানি রাখার পানির মশক রাখা আছে। এ যুবকেরা, তরুণেরা, একটা পানির পাত্র আছে, আর একটা দড়ি দড়ি বেঁধে বেঁধে যে খাটের মতো হয়, ওটা রাখা আছে। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক, তখন তিনি আমিরুল মুমিনিন হয়নি। হুজুর আমার কাঁদতে লেগেছে, হুজুর মাথায় দিয়ে শোবার মতো একটা বালিশও নাই, হুজুর একটা গদিও নয়। দুটো জানে সুলতান দয়াল নবী
নূর নবী আল্লাহ যাকে দোজাহানের সুলতান করেছে, দোজাহানের বাদশা করেছে, তার বাড়ির এই অবস্থা। হুজুর আপনি যদি বলেন আমি ওমর আপনার জন্য একটা গদি বানিয়ে দেবো, হুজুর আপনি যদি বলেন আমি ওমর একটা বালিশ বানিয়ে দেবো, এ যুবকেরা তোমরা আল্লাহ নবী নিষেধ করেছিল ওমর রে, আল্লাহ পাক দুনিয়া জমিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরাম করবার জন্য আমাকে আল্লাহ পাক পাঠাইলে, আমি নবী পাক গরিবী হালাতটাকে চয়েস করে নিয়েছি, আমি নবী পাক গরিবী লাইফস্টাইলটাকে পছন্দ করে নিয়েছি। এ হযরতে ওমর রে, আল্লাহ আমাকে যে বেলা খেতে দেবে, আল্লাহ আমাকে যেদিন খেতে দেবে, আমি রাসূলুল্লাহ সেই দিন আল্লাহর প্রশংসা শুকরিয়া করব, বেশি বেশি করে শুকরিয়া করব। আর যেদিন আমি খেতে পাবো না সেই দিন আমি ধৈর্য ধারণ করব, সবর করব। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয় আল্লাহ বলে আমি সবরকারীদের ভালোবাসি। যেদিন খেতে পাবো সেদিন শুকরিয়া করব। আর শুকরগুজার বান্দা বান্দীকে আল্লাহ ভালোবাসে। যখন খেতে পাবো না তখন ধৈর্য ধারণ করব, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদেরকে ভালোবাসে। এ যুবকেরা তোমরা আব্বারা, আল্লাহ নবী বলতে লাগলো এ হযরতে ওমর রে, আমাকে তো আল্লাহ বলে দিয়েছে একবার যদি আমি রাসূলুল্লাহ আমি নবী একবার যদি ইশারা করে দিই ওই উহুদ পাহাড়টা সোনা হয়ে যাবে, আর ওই সোনার পাহাড়ে মালিক আমি রাসূল হয়ে যাব। জোরে বলতে পারেন না? একবার যদি ইশারা করে আল্লাহ সোনা করে দেবে, কিন্তু আমি নবী চাই না, আমি আরাম করবার জন্য দুনিয়ার জমিনে আসি। আল্লাহ নবীর একজন সাহাবা আসলে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটু দোয়া করেন আমি ধনী হব, হুজুর একটু দোয়া করেন আমি ধনী হব। নবী বলছে বাবা, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে কারো ধনী বানাবার জন্য আর কারো গরিব বানাবার জন্য পাঠায়নি, বাশীরন ওয়া নাযীরা, আল্লাহ আমাকে পাঠিয়েছে ভয় দেখাবার জন্য আর জান্নাতের খুশখবরি শোনাবার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবাটা বলছে হুজুর দোয়া কর, হুজুর দোয়া কর আমি ধনী হতে চাই। আমার নবী তখন বুঝিয়েছিল বাবা, যে হালাতে আল্লাহ রেখেছে ওই হালাতের উপরে শুকরিয়া করো, শুকরিয়া করো, ধনী হতে যেও না। যে হালাতে আল্লাহ রেখেছে ওই হালাতের উপরে খুশি হও। যে যে অবস্থায় আছো, যে হালাতে আল্লাহ আপনাকে রেখেছে সেই অবস্থার উপরেই আপনি খুশি হন। আপনি এখন এখানে বসে আছেন, আল্লাহ না করুক এই সময়ে তো হসপিটালে নার্সিং হোমে কতজন খাবি খেতে লেগেছে, তাই না? তার থেকে তো আল্লাহ আমাকে আপনাকে অনেক ভালো রেখেছে। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া কথা এই সাহাবার কথাটা, নবী অবশেষে দোয়া করেছিলেন, তারপরে লম্বা চওড়া কথা ওদিকটাই যাচ্ছে না। আমার বাপেরা নওজোয়ানেরা, ঈসা নবীর কথা বলছিলাম, মনে আছে? ঈসা নবীকে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে এরা নাকি, এদের নাকি আমি আল্লাহ গরীব বানিয়েছিলাম, তাই এরা নামাজ পড়তে পারেনি, তাই এরা আমার ইবাদত করতে পারেনি। ঈসা তোমার কথা একটু বলো। আহা, ঈসা নবী সেদিন বলবে আল্লাহ গো, এত আমার গরিবী হালাত তুমি দিয়েছিলে, এত আমাকে তুমি দরিদ্রতা দিয়েছিলে, ও রব্বুল আলামিন আল্লাহ গো, তবে তোমার জাতের কসম খেয়ে বলি, আল্লাহ তোমার সম্মানের কসম খেয়ে বলি, আমি ঈসা একটা সেকেন্ডের জন্য তোমার কোন আইন অমান্য করিনি। আরে জোরে বলছেন না কেন? নারে তাকবীর। এ নাজাত তরুণেরা পারা, ও নবী পাকের প্রেমিকেরা, আর একটা দল দেখতে পাওয়া যাবে,
তারা বলতে লাগবে আল্লাহ এত বিমারি তুমি দিয়েছিলে, আল্লাহ গো এত সুস্থতা দিয়েছিলে, শরীর আমার এত খারাপ ছিল, আমি তোমার ইবাদত বন্দেগী আমি করতে পারিনি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করাবে। এ যুবকেরা, আমি মোটেও আপনাকে ঘটনা শোনাবো না, শুধু একটু টাচ দিতে লেগেছি। অজুহাত দুনিয়ার জমিনে চলবে, কাল কিয়ামতে ময়দানে মাশারে কোনো অজুহাত চলবে না গো। আরে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন বিমারি দিয়েছিল, আইয়ুব নবীকে সেদিন দাঁড় করাবে। এ যুবকেরা, পারা তরুণেরা, আরে আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ তো রাজ দরবার দিয়েছিল, আইয়ুব নবীকে তো আল্লাহ বাদশাহিত্ব দিয়েছিল। আল্লাহ পাক বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ এই দুটোই হলো তোমাদের নষ্টের কারণ, ক্ষতির কারণ, জাহান্নামের কারণ। এ যুবকেরা, এই দুনিয়াটা পরীক্ষার রূপ, এই দুনিয়াটা পরীক্ষার হল। আমি আপনি পরীক্ষা দিতে লেগেছি। আরে পরীক্ষা চার রকম ভাবে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলে কখনো তোকে ভয় দেখাবো, কখনো তোকে ক্ষুধার্ত দেবো, ক্ষুধা দিয়ে দরিদ্রতা দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করব। আবার কখনো তোমার চাষের ফলগুলো নষ্ট করে দেবো, গোটা মাঠ ভর্তি পেপসি কাম আমি আল্লাহ পাক শিলা বৃষ্টি দিয়ে নষ্ট করে দেবো। এ যুবকেরা, আবার কখনো তোমার জানের ক্ষতি করব। আল্লাহ পাক চারটে বিষয়বস্তু দিয়েছে, এর উপরে পরীক্ষা হবে গো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক যাকে ভালোবাসবে তাকে অবশ্যই পরীক্ষা নেবে, কেননা পরীক্ষাতে পাশ করলে তবেই তো ক্লাসটা বেড়ে যায়। যারা মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে দিয়েছে, এমন করে মাধ্যমিক পরীক্ষায় যদি পাশ করে তবেই তো 11-এ ভর্তি হবে, 11-এ যারা পাশ করবে তবেই তো এইচএস দেবে। এ নওজোয়ান তরুণেরা, পরীক্ষা না হলে ক্লাস বাড়বে কি করে? তাই তো আল্লাহ যাদেরকে ভালোবাসে আল্লাহ তাদেরকে বারবার পরীক্ষা পাঠায়। বান্দা পরীক্ষায় বসো আর বান্দা ধৈর্যের পরিচয় দাও, আর তুমি পাশ করে ক্লাসটা মাকামটা বাড়িয়ে না। এ আমার আব্বা জানেনা, তাই নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা শুরু করলেন, আল্লাহ রাজ দরবার ছিনিয়ে নিলেন। নবী আইয়ুব আলাইহিস সালামের সামনে টানা 14টা সন্তান সন্ততি ছিল, 14খানা সন্তান সন্ততিকে আল্লাহ মেরে দিলেন। সন্তানের মরে যাওয়াতে আমার পয়গম্বর নবী আইয়ুব আমার উপরে অসন্তুষ্ট হয় কিনা, রাজ দরবার চলে গেল, আমার পয়গম্বর অসন্তুষ্ট হয় কিনা। এইবারে দেখা গেল আল্লাহ পাক পয়গম্বরের শরীরটা পচিয়ে দিল। আমার পয়গম্বর কি করে দেখা যায়? এই যুবকেরা, তরুণেরা, মেয়েরা, বোনেরা, একদিন, দুদিন, 3 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস নয়, একাধারে 18 বছর পয়গম্বর এত অসুস্থ, গোটা শরীরটা পচে গিয়েছে, দুর্গন্ধ বার হতে লেগেছে, গ্রামের মানুষ তাড়িয়ে দিতে লেগেছে, শহরের মানুষ তাড়িয়ে দিতে লেগেছে। পয়গম্বর একটু জীবনটা কাটাবে কোনো জায়গায় বসে, এরকম জায়গা খুঁজে পাচ্ছে না গো। অবশেষে দেখতে পাওয়া গেল আল্লাহর পয়গম্বর বন জঙ্গলের ভিতরে পশুদের সঙ্গে, প্রাণীদের সঙ্গে সময় কাটাতে লেগেছে। তবে গাইস জাবানে আল্লাহর জিকির অহরহ করতে লেগেছে। একদিন দেখতে পাওয়া গেল 18 বছর কমপ্লিট হয়ে গেছে, আর শরীরের পোকাগুলো এমন করে একটা পোকা চলতে
চলতে চলতে এই জিহ্বাতে ধরেছে, কামড়ে ধরেছে, জিহ্বাতে লেগেছে, পয়গম্বর ঝরঝর করে কেঁদে ফেলেছে। এতদিন কাঁদিনি, এতদিন আল্লাহ পাককে বলিনি আল্লাহ সুস্থ করে দাও, বরং তিনি বলেছিলেন আল্লাহ পাক আমাকে অসুস্থ করার আগে, আমার বিমারি দেওয়ার আগে আল্লাহ আমাকে 70 বছর সুস্থ রেখেছিল। আমার বিমারিটা যেদিন 70 বছর কমপ্লিট হবে, আমার অসুস্থতা যেদিন 70 বছর কমপ্লিট হবে, সেই দিন আল্লাহকে বলবো আল্লাহ এবারে সুস্থ করে দাও। এতদিন আমি এমন করে অসুস্থ ছিলাম, 70 বছর সুস্থ, 70 বছর অসুস্থ, এইবারে আমাকে সুস্থ করে দাও। এই যুবকেরা, তরুণেরা, 18 বছর হয়েছে, এমন সময় জিহ্বাতে পোকা ধরেছে, পয়গম্বর কেঁদে ফেলেছে। আরে আল্লাহকে বলতে লেগেছে আল্লাহ গো, এই জবানটা অন্তত আমাকে ঠিক রেখে দাও, এই জবানটাকে অসুস্থ করে দিও না, জবানে বিমারি দিও না, কেননা এই জবান দিয়ে আমি আমার মালিকের জিকির করি। একবার ভেবে দেখো, এখন যদি না ভাবো কখন ভাববে? মালাকাল মাউত এসে গেলে তো আর কিছুই করার থাকবে না কিয়ামতের ময়দানে। আরে যারা বলবে আল্লাহ বিমারি দিয়েছিলে বলে নামাজ পড়তে পারিনি, তোমার ইবাদত বান্দেগি করতে পারিনি, আমার আল্লাহ আইয়ুব নবীকে দাঁড় করে দেবে আর বলবে আইয়ুব তোমার থেকেও কি এদেরকে আমি বেশি বিমারি দিয়েছিলাম? আইয়ুব নবী সেদিন জোর গলায় বলবে আল্লাহ এত বিমারি হবার পরেও একটা সেকেন্ডের জন্য আমি তোমার আইন অমান্য করিনি। সবাই মিলে বলে নারে তাকবীর। তো বলেন, বিমারির অজুহাত কিয়ামতে দেখিয়ে বাঁচা যাবে তো? গরিবী হালাতের কথা বলে সেদিন বাঁচা যাবে তো? আজকে আপনি অজুহাত দেখাচ্ছেন হুজুরের কাছে, বেটা বাপের কাছে, বাপ বেটার কাছে অজুহাত দিচ্ছে, এত ব্যস্ততার পরে, এত খাটাখাটির পরে আর নামাজ পড়া যায়, সময় পাই না, হ্যাঁ এত দরিদ্র, এত গরিবী হালাত, না খাটলে খাওয়া হয় না, পরের কাছে কাজ করি, হ্যাঁ নামাজ পড়তে দেয় না। তুই কাজ করতে আসিসনি, তুই একটা কাজের জন্য এসেছিস। তোর ব্যবসা যদি তোর নামাজের ক্ষতি করে, তোর চাকরি যদি তোর নামাজের ক্ষতি করে, তোর কোম্পানির চাকরি যদি তোর নামাজের ক্ষতি করে, ওই চাকরিকে লাথি মেরে দে, ওই কাজকে লাথি মেরে দে। কেননা দুনিয়া 50-60 বছরের দুনিয়ায় মজা করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, ভালোভাবে থাকতে গিয়ে আখিরাত নষ্ট করতে পারবো না। কথা ঠিক না? কথা বলতে পারেন না? আপনি জানেন না কোটি কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন মানুষের ভিতর থেকে আল্লাহ আমাকে আপনাকে বেছে 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 আল্লাহ আমাকে আপনাকে ঈমানদার করেছে। যদি বলবেন না, যাদেরকে আল্লাহ ঈমান দিয়েছে, আল্লাহ বলে আমার সৃষ্টির ভিতরে দুটো বড় নিয়ামত, দুটো বড় নিয়ামত, জমিন নিয়ামত বড় নয়, আসমান নিয়ামত বড় নয়, চাঁদ সূর্য নক্ষত্র নিয়ামত বড় নয়, গাছ গাছালি পাহাড় পর্বত নিয়ামত কিন্তু বড় নয়। আল্লাহ বলে দুটো বড় নিয়ামত। আরে একটা হলো ঈমান, ঈমান যাদেরকে দিয়েছি আমি আল্লাহর বড় নিয়ামত নিয়ে নিয়েছো। জোরে বলবো, জোরে বলতে পারেন না? কোটি কোটি ইহুদি আছে, তারা ঈমান পায় নাই। কোটি কোটি জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ঈসাই আছে, তারা ঈমান পায় নাই। আল্লাহ তোমাকে আমাকে ঈমান দিয়েছে। হ্যাঁ, আজকে দেখছেন না ঈমান পাওয়ার পরেও কি করছে, দেখছেন না? হ্যাঁ, আওয়াজ আসছে, ওরা মুসলিম তো, ওরা মুসলমানের বাচ্চা তো, বলে ঢোল বাজানো জায়েজ কোথায় লেখা আছে আপনার? তুই তো মুসলমান, তুই কোন ক্যাটাগরির মুসলমান? কত রকম শ্রেণীর মুসলমান আছে জানেন? কালকে রাত্রি এক শ্রেণীর মুসলমান বেরোবে, দেখবেন সবে বারত করা মুসলমান, জুম্মাওয়ালা মুসলমান আছে, জুম্মাওয়ালা মুসলমান, সবে বারত করা মুসলমান।
এই সবে বারাতের রাত্রে তো আমারও প্রোগ্রাম থাকে, কথা বুঝতে পারে। যখন ফিরি, যখন যাই রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাজারে, সর্ব জায়গায় সব পীর সাহেবদের মাথায় টুপি আর সাদা সাদা জামা আর পায়জামা পরে সব ঘুরছে। হ্যাঁ, কারা? আজকে সবে বারাতের রাত ইবাদত করবে বলে বার হয়েছে। মনে হয় আল্লাহ 365 দিন তো এদের ড্রেসটা এরম থাকার দরকার ছিল, বছরে একবার খালি এদের দেখা যায় এই ড্রেসে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারেন না? কালকে রাত্রে মিলিয়ে নেবেন, যেদিকে তাকাবেন টুপিওয়ালা, যেদিকে তাকাবেন পাঞ্জাবিওয়ালা আছে না? না হবে না? হবে না? একবার রাস্তাঘাটে ঘুরে দেখবেন, যেদিকে তাকাবেন দেখে নিজের চোখে দেখে তাই বলছি। জানাজাওয়ালা মুসলমান আছে, ও জুম্মায়ও দেখা যায় না, মাঝে মধ্যে জানাজার ময়দানে দেখা যায়, আছে না? আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আর কয়েক মিনিট থাকবো, আর কিছু কথা বলবো। বড় মারাত্মক একটা কথা বলছি, শুনে রেখে দাও। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক তোমাকে আমাকে একটা কাজের জন্য পাঠিয়েছে, একটা কাজের জন্য পাঠিয়েছে, সেটা হলো আল্লাহ পাকের ইবাদত। এ যুবকেরা, ব্যবসা করবার জন্য আল্লাহ পাঠাইলে, এ যুবকেরা টোটো অটো চালাবার জন্য আল্লাহ পাঠাইলে, আরে চাকরি বাকরি করবার জন্য আল্লাহ পাঠাইলে, এমন করে খাওয়ার জন্য আল্লাহ পাঠাইলে, ঘুমবার জন্য আমাকে আপনাকে পাঠাইলে, আল্লাহ পাক আমাকে আপনাকে এমন করে চাকরি করবার জন্য পাঠাইলে, আমাকে আপনাকে ঘুমবার জন্য পাঠাইলে, বাচ্চা জন্ম দেওয়ার জন্য পাঠাইলে, বিবাহ করবার জন্য পাঠাইলে, একটা কাজের জন্য পাঠিয়েছে, সেটা হলো আল্লাহ পাকের দাসত্ব, সেটা হলো আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের গুণগান গাইবার জন্য পাঠিয়েছে। তাহলে আমি আপনি ব্যবসা করি কেন? তাহলে আমি আপনি চাষবাস করি কেন? তাহলে আমি আপনি চাকরি বাকরি করি কেন? তাহলে আমি আপনি খাই কেন? তাহলে আমি আপনি পেশাব পায়খানা করি কেন? তাহলে আমি আপনি ঘুমাই কেন? এ যুবকেরা, তরুণেরা, আরে দুনিয়ার জমিনে আমি আপনি এত কাজ কিসের জন্য করি? ওই একটা কাজ, যে কাজের জন্য আল্লাহ পাঠিয়েছে, সেটা হলো ইবাদত। ওই ইবাদতের সুবিধার্থে এই কাজগুলো করে থাকি, ইবাদতের সুবিধার্থে খাই, ইবাদতের সুবিধার্থে পায়খানা পেশাব করি, ইবাদতের সুবিধার্থে ঘুমাই, ইবাদতের সুবিধার্থে দোকান মাকান চালাই, ইবাদতের সুবিধার্থে ব্যবসা বাণিজ্য করি, ইবাদতের সুবিধার্থে সব কাজগুলো করি। এ যুবকেরা, যদি বলেন হুজুর আপনার আজ আমি বুঝতে পারিনি, ইবাদতের সুবিধার্থে পায়খানা পেশাবটা আবার কি করে হয়, তাহলে আমি আপনাকে বুঝিয়ে দিই। যদি আপনার বুঝে না আসে, আজ থেকে আপনি 24 ঘন্টা, এখন থেকে 24 ঘন্টা পায়খানা পেশাব বন্ধ রেখে ইবাদত করে দেখান, আপনি পারবেন না। আজ থেকে 2 দিন না খেয়ে ইবাদত করে দেখান, আপনি পারবেন না। আজ থেকে 3 দিন না ঘুমিয়ে ইবাদত করে দেখান, আপনি পারবেন না। এ যুবকেরা, তরুণেরা, এই দুনিয়ার জমিনে আপনাকে বাঁচতে হবে, তবে তো আপনি ইবাদত করতে পারবেন। আর বাঁচতে গেলে আপনাকে খেতে হবে, খেতে গেলে আপনাকে ব্যবসা করতে হবে। আর আপনি ব্যবসা করবেন, কেননা আপনাকে টাকা ইনকাম করতে হবে, ওই টাকা দিয়ে খাবার কিনে খেতে হবে। আরে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা ফরজ, এটা ঢেকতে গেলে আপনার এমন করে কাপড় লাগবে, আপনার জামা কাপড়ের দরকার হবে, সেটাও তো মাগনা পাওয়া যাবে না। তাই ফরজকে ঢাকতে গেলে, ফরজ হুকুম পালন করতে গেলে আপনার টাকা দরকার হবে। তাই তো টোটো অটো চালাতে হবে, তাই তো রাজমিস্ত্রির কাজ করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আরে আগে তো আপনাকে বাঁচতে হবে, কেননা ইবাদতের জায়গা হলো দুনিয়া, ইবাদতের জায়গা তো কবর নয়, ইবাদতের জায়গা তো হাসর নয়, ইবাদতের জায়গা তো জাহান্নাম নয়, ইবাদতের জায়গা তো জান্নাত নয়। যুবক শুনে রেখে দাও, ইবাদত একমাত্র হলো দুনিয়া জমিনে করতে হবে। এখানে
সেখানে ইবাদত করলে আল্লাহ পাক সওয়াব দেবে। জোরে বলতে পারেন না? যদি বলেন ইবাদত কবরে গিয়ে করবেন, হবে? হবে? ইবাদত হাসরে করব কোনি হবে? সেদিন পাগলা হয়ে যেত। জাহান্নামে গিয়ে ইবাদত করবে, জান্নাতে গিয়ে ইবাদত করবেন। ইবাদত তো করতে হবে দুনিয়ায়, একমাত্র ইবাদতের জায়গা হলো দুনিয়া। হ্যাঁ, কবরে অনেকে ইবাদত করে, কবরে অনেকে ইবাদত করে, কিন্তু কি মেলে না বলেন? কি কি মেলে না? বলো বলো বলো। সব মেলে না। সওয়াব নেকি বাড়ানোর জায়গা কবর নয়, নেকি বাড়ানোর জায়গা তো দুনিয়া। কবরে কে ইবাদত করে? কারা করে? আল আম্বিয়াউ আল আহইয়াউ ফি কুবুরিহিম ইসাল্লুন। আম্বিয়ারা, পয়গম্বরেরা, আল্লাহ পাকের নবীরা সবাই জিন্দা, কবরে তারা জিন্দা। আর শুধু জিন্দা তা নয়, তারা ইসাল্লুন, সবাই নামাজ পড়ে। জোরে বলে, একটু জবান খুলে হয় না? নারে তাকবীর। তো তারা নামাজ পড়ে কিসের জন্য জানেন? তাদের নামাজের নাম হচ্ছে মুকররব। তাদের নামাজের নাম মুকররব, মানে নৈকট্য প্রাপ্ত নামাজি। তারা যতক্ষণ নামাজ পড়ে আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে যায়। তারা আল্লাহর সঙ্গে কথা বলার একটা মজা লুটতে লাগে। জোরে বলে, জোরে বলবেন না? ওই জন্য তারা নামাজ পড়ে, আল্লাহর সঙ্গে কথা বলার একটা মজাই আলাদা না? তো সেই মজাটা ওনারা লুটতে লাগে। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, যারা আমার দ্বীনের রাস্তায় নিহিত হয়েছে, যারা শহীদ হয়েছে, ওরা মরে গেছে এই কথা বলবে না। ওরা মরে গেছে এই কথা বলা যাবে না, বরং তারা জিন্দা। কে বলছে? আল্লাহ বলছে বরং তারা জিন্দা, তাদেরকে আমি আল্লাহ রুজি পাঠাই, তারা খায়। জোরে বলো সুবহানাল্লাহ। তো তারা কবরে আল্লাহ আল্লাহ করে না করে না? জিন্দা আছে যখন নিশ্চয়ই আল্লাহকে ডাকে, আবার ঘুমোয়, যা ইচ্ছা করে। তো তারাও যদি ইবাদত করে কবরে একটা নেকি পাবে। কেন? নেকি ইনকাম করার জায়গা, নেকি বাড়ানোর জায়গা কি? বলেন বলেন বলেন। দুনিয়া। এখানে একবার সুবহানাল্লাহ বললে, আসেন আমার বাপেরা, নওজওয়ানেরা, একবার সুবহানাল্লাহ বললে 40 খানা নেকি আপনার নামা আমালে জোগাড় হয়ে যায়। একবার আল্লাহু আকবার বললে আপনার নামা মানে 40টা নেকি লেখা হয়ে যায়, একটা সদকা হয়ে যায়। আপনার জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা গাছ বসিয়ে দেয়। ওই গাছটা এত বড় গাছ, ওই গাছের তলাটা জান্নাতি একটা ঘোড়াকে এমন করে ওই গাছের তলাটাতে যদি রাউন্ড দিতে বলা হয়, একবার যদি ঘুরতে বলা হয়, একবার সুবহানাল্লাহ বললে যে গাছটা বসানো হয়, ওই গাছটা এত বড়, ওই জান্নাতি ঘোড়াটা ওই গাছের তলাটা একবার রাউন্ড দিতে 100 বছর লেগে যাবে। খুব ভালো করে শুনে রেখে দাও। আরে এমন করে এই দুনিয়া জমিনে, এই ভারতের জমিন থেকে আপনি যদি ইংল্যান্ডে যান, আপনি যদি আমেরিকায় যান, আপনি যদি তুরস্কে যান, আপনি যদি জার্মান জাপানে বেড়াতে যান, আপনি যদি সৌদি জমিনে যান, আপনি যদি কাতারে যান, আপনি বাংলাদেশ, তুর্কিস্তান, পাকিস্তানে যান, এ যুবকেরা, তরুণেরা, যে দেশেতে আপনি যাবেন, যে দেশেতে আপনি যাবেন, সেই দেশে ডলার আপনার লাগবে। যে দেশেতে আপনি যাবেন, সেই দেশে যে টাকাটা চলে, সেই টাকা আপনাকে ইউজ করতে হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আরে সেই টাকা ইউজ করতে হবে। এই ভারতের টাকা বাংলাদেশে চলবে না, এই ভারতের টাকা এমন করে আমেরিকায় চলবে না, জার্মান জাপানে চলবে না,
দেশে যাবেন সেই দেশের ডলার লাগবে, আমেরিকায় গেলে আমেরিকার ডলার লাগবে, এমন করে জার্মানে গেলে সেখানকার টাকা লাগবে, আপনি ইরানে গেলে ইউরোপে গেলে সেখানকার ইউরো লাগবে, এমন করে আপনি সৌদি জমিনে গেলে সৌদি রিয়াল লাগবে। এ যুবকেরা, আপনি এমন করে যদি অন্য কোন দেশেতে না যান, কেউ আপনাকে জোর করে বলবে না যাও ঘুরে এসো, কেউ জোর করবে না। তবে একটা দেশ রয়েছে, সেই দেশে যেতে চাইলেও যেতে হবে, আবার না যেতে চাইলেও যেতে হবে। ওই দেশটার নাম হলো কবর। ওই কবর নামক দেশের জন্য আল্লাহ পাক পাসপোর্ট আগে থেকে কেটে দিয়ে রেখেছে, ওখানকার ভিসা আল্লাহ পাক লাগিয়ে দিয়ে রেখেছে। ও এ যুবকেরা, আপনি যদি অন্য দেশে যান, সেই দেশের ডলার যত আপনার কাছে থাকবে, আপনি হাত খুলে খরচ করবেন, আপনি হাত খুলে খরচ করবেন। যত ডলার আপনার কাছে থাকবে, তত কেনাকাটা আপনি প্রয়োজনে করতে পারবেন। ঠিক কবর নামক দেশেও আপনার ডলার লাগবে। কবরের ডলারের নাম হলো নেকি। আরে ওই নেকি দুনিয়া জমিনে আপনাকে এমন করে সঞ্চয় করতে হবে, একবার সুবহানাল্লাহ বললে কবর নামক দেশের ডলার অর্থাৎ নেকি আল্লাহ পাক 40 খানা দিয়ে